Gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা মাছ, এই মাছটার নাম নাকি হচ্ছে বৈরাগী মাছ। তো এই মাছটা কারা কারা চিনেন এবং কারা কারা খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি সকালে ছেলেকে আনতে যাওয়ার সময় মাছটা দেখে খুব ভালো লাগলো, জিজ্ঞেস করলাম মাছওয়ালাকে যে এটা কি মাছ। তো মাছওয়ালা বললো এটা হচ্ছে বৈরাগী মাছ। তো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো, মাছের নামটা শুনে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগলো এবং মাছটাও দেখতে কিন্তু খুব সুন্দর। তো এইভাবে আমি মাছের মাথাটা দেখুন ফেলে আর লেজের অংশটুকু ফেলে তারপর মাছটাকে সুন্দর করে কেটে বেছে একদমই দেখেন ধুয়ে নিয়েছি। এভাবে মাছটা ছড়িয়ে রাখলে কিন্তু এই যে দেখুন মাছের থেকে কিন্তু পানি বের হয়। তো তেমন একটা পানি এটা বের হয়নি, আমি তো ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এই মাছটার মধ্যে তেমন একটা ময়লা ছিল না। মাছটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তো কারা কারা এই মাছটা খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো আজকে আমি আপনাদেরকে আমার স্টাইলে এই মাছটাকে রান্না করে দেখাবো। তো এই জন্য প্রথমেই মাছটাকে আগে মাখিয়ে নেব। তো এই যে মাছটা মাখানোর জন্য এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন পেস্ট আর হচ্ছে স্বাদ মতো লবণ, এটা দিয়ে আমি হচ্ছে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। তো মাছটাকে আমি ভেজে রান্না করব। তো কীভাবে করে রান্না করব মাছটা সাথেই থাকুন, দেখতে থাকুন, পুরো রেসিপিটি দেখিয়ে দিব আপনাদেরকে। তো এই যে দেখুন মশলা কিন্তু মাখানো হয়ে গিয়েছে। এখন মাছটাকে আমি ভেজে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। ফ্রাই প্যানটা শুকিয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন তেল। আর মাছ ভাজার যে টিপসটা সেটা আমার পুরাতন দর্শক যারা আছেন তারা জানেন, অবশ্যই জানেন। আর নতুন দর্শকদের জন্য আবার বলে দিচ্ছি, এখানে আমি একটুখানি লবণের ছিটা দিয়ে দিব। এতে করে কিন্তু মাছটা তলায় লেগে যাবে না, সুন্দর করে উঠে যাবে। আর ভিডিওটি দেখার শুরুতে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দিবেন। আর নতুন করে যারা আমার চ্যানেলটি ভিউ করবেন অবশ্যই কিন্তু আমার ভিডিওটি পুরোটাই দেখার চেষ্টা করবেন এবং অবশ্যই কিন্তু লাইক দিতে একদম ভুলবেন না, কারণ আপনারা জানেন একটা লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করে। তো অনেকেই দেখা যায় ভিডিও দেখছে, কমেন্ট করছে, অথচ একটা লাইক দিতে কিন্তু ভুলে যায়। তো এই কাজটি করবেন না, অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দিবেন। কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু আমি ভেজে নিয়েছি, পাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নিয়েছি। তো মাছটা ভেজে রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজা। তো এই মাছটা আমি প্রথম খেয়েছি, তারপরে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা খেতে কিন্তু সত্যি অনেক মজা। আপনাদের চোখের সামনে যদি এই মাছটা পড়ে তাহলে কিন্তু অবশ্যই কিনে আপনারা খাবেন। বিশেষ করে যারা বাংলাদেশে আছেন তাদের উদ্দেশ্যে বলছি আর কি। আর রান্নাবান্না তো সবাই কম বেশি পারেন, তবে আমার রান্নাগুলো সাধারণত যারা ব্যাচেলার ভাই আছেন, নতুন রাঁধুনি আপু আছেন তাদের জন্যই। আর কম বেশি তো সবাই আমরা পারি, কিন্তু যারা নতুন আছেন তাদের জন্য খুব হেল্পফুল হবে আমি মনে করি। তো এই যে এখানে একটা কড়াইয়ের মধ্যে দেখতে পাচ্ছেন আমি তেল দিয়ে দিয়েছি, আর মাছ ভাজার যে তেলটুকু ছিল ওইটুকু দিয়ে দিয়েছি। এখন এখানে বেশ কিছুটা পরিমাণের পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিব, প্রায় 50% মতন আগে পেঁয়াজটাকে আমি ভেজে নিব। এর সাথে সাথেই আমি হচ্ছে টমেটোটাও এখন দিয়ে একটু ভেজে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন পেস্ট। এখানে প্রায় 1.5 চা চামচের মতন আমি আদা রসুন পেস্ট দিয়ে এখন পুরো মশলাটাকে দেখুন ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। একটু ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে যায়। অনেকে করে কি যে আদা রসুন পেস্ট দিয়েই পানি দিয়ে দেয় সাথে, এতে করে কিন্তু তরকারি থেকে গন্ধটা আসে। এই জন্য এভাবে আগে থেকে ভেজে নিলে ওই গন্ধটা থাকে না, বরঞ্চ তরকারির টেস্টটা খুবই ভালো হয়। আর এখানে দেখতে পেরেছেন 1/2 চা চামচ করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর অল্প পরিমাণে লবণ আমি দিয়ে এখন মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলাটাকে কষাতে হবে একদম তেল উপরে উঠে আসা পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছেন মশলার কিন্তু একদম তেলটা উপরে উঠে এসেছে, একদম এভাবে করে মশলাটা কষানো হবে। আমার রান্নার প্রতিটা ভিডিওতে কিন্তু এই কথাটা আমি সবসময় বলে থাকি যে মশলা যত ভালো কষানো হবে সেই তরকারির টেস্টটাও কিন্তু ঠিক ততটাই মজা হবে।
তো কষানোর পরে পানি দিয়ে এখন ভাজা মাছগুলো আমি দিয়ে দিয়েছি, আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু খুবই সিম্পল, একদম সিম্পল এবং খুব মজার একটি রান্না। এভাবে করে আপনারা যে কোনো ছোটো মাছ বা বড় মাছও এই পদ্ধতিতে রান্না করতে পারেন, ঠিক একই পদ্ধতিতে। তো এই যে মোটামুটি কিন্তু মাছটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি একদম নামানোর আগে। আর এটা কিন্তু একদম শুকনো শুকনো করে আমি ভুনা করব। এটা এভাবে ভুনা করলেই কিন্তু খেতে অসম্ভব মজা হয়। তো এখন আমি একটু ঢেকে দিব যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা পুরো তরকারিতে মিশে যায়। এই তো মাশাআল্লাহ, দেখতে পেরেছেন বৈরাগী মাছের ভুনা আমার রেডি। এখন চলুন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আজকের রেসিপিটি। তৈরি হয়ে গেল বৈরাগী মাছের খুবই মজাদার এবং সিম্পল একদম ভুনা একটা মাছ। তো দেখতে যতটা লোভনীয়, এটা খেতেও কিন্তু খুবই মজা। গরম ভাতের সাথে কিন্তু আমি খেয়েছিলাম, এত ভালো লেগেছে কি বলবো আর। যারা আপনারা বাংলাদেশে আছেন আমার মনে হয় তারা এই মাছটা খুব সহজে পেয়ে যাবেন। যারা খাননি অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন। আর কারা কারা এই মাছটি খেয়েছেন এবং এই মাছটির নাম জানেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি কেমন লাগলে সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা নতুন করে আমার চ্যানেলটি ভিউ করবেন অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যারা আমার পুরাতন দর্শক আছেন, আমাকে সবসময় দেখছেন, আমাকে ভালোবাসা সহযোগিতা দিয়ে যাচ্ছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এখানে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।